মায়েরই বাম অঙ্গে কেবা, বাবা দায়ে পড়ে ঠেকায় সেবা। আমার দরদি গুরু শিষ্য পাল্লা অনেকেই গাইছে, আমার মনে হয় না এইরকম গান, আমার লালন সাইজির গান, এইরকম গান গায়ে কেউ প্রশ্ন করছে। মায়েরই বাম অঙ্গে কেবা, বাবা দায়ে পড়ে ঠেকাই সেবা। লালন বলে তাপিত প্রাণে জ্ঞান চোখে দেবেন বলে, চর্ম চোখে না জ্ঞান চোখে দেবেন বলে। আমার দয়ালের মায়ের বাম অঙ্গে দয়ালের বাবা একটা রূপ দেখা তার সেবা দিয়েছিল। কি সেবাটা দিয়েছিলেন? ওই সেবা দেওয়ার ফলে আমার দয়ালের বাবা কি পাইছিল? মাকে সেবা দেওয়ার ফলে। এই গুরু ভক্তের যে বিষয়, একজন ভক্তের যে কর্ম, যে করণ, নয়নের জল ছাড়া তার কোনো আরাধনা থাকে না। যদি শুধু ওইটা ধরেই বসে থাকি, একটা দরবারে হাজার হাজার মুরিদান থাকে, ভক্তের মাধ্যমেই কিছু পাইলে পাইতে পারে। কারণ অনেকেই তো বাজান ভক্তের কাছে যে কিছু জিজ্ঞাসা করবো সাহসী পায় না, গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবো সাহসী পায় না, ভক্তদের মাধ্যমে তারা জানতে পারে। একজন ভক্ত দয়াল নাম যখন নিবে, ওই নামটা মনে পড়লে তার শুধু নয়নের জল চলে আসবে। এখানে যারা বসা সকলেই গুরু ভক্ত প্রেমিক মানুষ, সবাই কোনো না কোনো মুর্শিদের হাতে হাত রেখে নিজেকে সমর্পণ করে দিয়েছে। কিবা জান দিছে না? চেহারা দেখলেই বোঝা যায় মুর্শিদ প্রেমের কাঙাল তারা। মুর্শিদ প্রেমের কাঙাল কি সবাই হয়? যদি কেউ হয়ে যায়, আমি তো হইতে পারি নাই আমার দয়ালের কাঙাল, কিন্তু কোন ভক্ত যদি ভক্তের মতো হয়ে যায়, মুর্শিদ নাম ছাড়া তার গতি থাকে না। সনাতন ধর্মের নাম ছিল অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার হরি নামে পাগল হয়ে গিয়েছিল, তার গুরুর নামে পাগল হয়ে গিয়েছিল। অনেক সম্পদের মালিক ছিল অশ্বিনী কুমার। সকল সম্পত্তি, সকল সম্পদ লোকের মাঝে বিলিয়ে দিয়ে হরি নামের প্রেমে পথের কাঙাল হয়ে গেল। পথে পথে ঘুরে আর যাকে পায় তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, ওগো তোমরা কি কেউ বলতে পারো কত দূর গেলে আমার জয়নাল ফকিরের দেখা পাবো? পথে ঘুরে আর যাকে পায় তাকেই বুকে জড়ায়। তোমরা কি কেউ বলতে পারো আমি কত দূর হাঁটলে আমার সেই হামজু ফকিরের দেখা পাবো? সবাইকে জিগায়, কেউ কোনো কথা বলে না। অনেকে মস্কারা করে কয়, উপহাস করে কয়, ওই দেখ অশ্বিনী কুমার এত সম্পদের মালিক হয়ে সকলকে বিলিয়ে দিয়ে আজকে হরি নামে পথের কাঙাল হয়ে গেছে। ও তো একটা পাগল, ওর মাথায় সমস্যা আছে। যদি তাই না থাকতো, এত সম্পদ লোককে দিয়ে নিজে পথের কাঙাল হইতো না। অশ্বিনী কুমার চোখের পানি ছেড়ে বললে, ওগো তোমরা আমাকে যত খুশি পাগল বলো, কেউ জানুক বা না জানুক আমি তো জানি আমি দুনিয়ার সম্পদের পাগল নয়, তোমাদের মতো কোনো দালান কোঠার পাগল নয়, কোনো অর্থ সম্পদের পাগল নয়। আমি তো পাগল হয়েছি আমার সেই হরি নামে, আমার গুরুর প্রেমে পাগল হয়ে গেছি। পথে পথে ঘুরে লোকে মন্দ কথা বলে, মন্দিরে মন্দিরে শুয়ে থাকে। একদিন মন্দিরে শুয়ে আছে, মন্দিরের পুরোহিত মশাই বলে, বাবা অশ্বিনী প্রভুকে সেবা দিতে হবে,
সেবা দিতে গেলে একটা কলা পাতা কাটতে হবে। ও বাবা, তুমি যাও না, একটা কাস্তে হাতে একটা কলা পাতা কেটে নিয়ে আসো। প্রভুকে সেবা দিবে, অশ্বিনীকে আর বসে থাকতে পারে? একটা কাঁচি নিয়ে কলা পাতা কাটার জন্য চলে গেছে। কলা গাছের নিচে দাঁড়িয়ে দুই হাত জোর করে কলা পাতার দিকে তাকিয়ে হরি ঠাকুরকে ডাকতেছে, দয়াময়, আমি তোমাকে এত ডাকি, আমার ডাক কি তোমার কানে যায় না? পথে পথে কাঙাল বেশে ঘুরি, পথের ভিখারি হয়ে গেছি। সবাই আমাকে মন্দ বলে, সবাই আমাকে পাগল বলে। তুমি তো জানো আমি কেমন কাঙাল, কেমন পাগল। দয়াময়, আমি তো দুনিয়ার কোন অর্থের পাগল না। কেউ জানুক বা না জানুক, জয়নাল জান, তুমি তো জানো, হানজুসা তুমি তো জানো, আমি তো শুধু তোমার কাঙাল। এই দুনিয়ার কোন সম্পদের তো আমি পাগল না। আমাকে কি কোনোদিন তুমি দেখা দিবে না দয়াময়? এই বলে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে, যখন কাস্তে দিয়ে কলা গাছে আঘাত করতে যাবে, দেখে কলা পাতার মধ্যে অশ্বিনী কুমারের ডাকে দয়ালার বসে থাকে নাই, কলা পাতার মধ্যে হরি ঠাকুর তার সুরত নিয়ে দাঁড়িয়ে গেছে। অপলক দৃষ্টিতে অশ্বিনী কুমার হরি ঠাকুরের দিকে তাকিয়ে আছে। যার জন্য আমি পথের কাঙাল হয়েছি, পথের ভিখারি হয়েছি, আমার সেই দয়াময় কলা পাতার মধ্যে আজকে আমাকে দর্শন দিল। শুধু তাকিয়ে তাকিয়ে মুর্শিদের রূপ দেখতেছে। এদিক দিয়ে পুরোহিত মশাইকে ভক্তগণ বলতেছে, পুরোহিত মশাই, প্রভুকে সেবা দিতে হবে, কলা পাতা কাটতে হবে না? বলে ওই যে অশ্বিনীকে পাঠিয়েছি। ভক্তগণ বলে ও তো একটা পাগল, ও কি কলা পাতা কাটতে পারবে? প্রভুকে সেবা দিতে হবে, সেই কলা পাতা তো কাটতে পারবে না। যাই আমরা গিয়ে দেখিও কি করে। গিয়ে দেখে কলা গাছের নিচে অশ্বিনী জোর হাত করে দাঁড়িয়ে আছে। অপলক নয়নে কলা পাতার দিকে তাকিয়ে আছে, আর দুই নয়নের জল ফেলতেছে। ভক্তগণ ডেকে বলে, অশ্বিনী, অশ্বিনী রে, তোকে না পুরোহিত মশাই কলা পাতা কাটার জন্য পাঠিয়েছে? প্রভুকে সেবা দিতে হবে না? আর তুই তো একটা পাগল, এসে তুই কলা গাছের নিচে জোর হাত করে দাঁড়িয়ে আছিস। ওরে অশ্বিনী, কলা পাতা কাটবি না? অশ্বিনী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভক্তগণ, আমি যার জন্য পথের ভিখারি হয়েছি, যার জন্য পথের কাঙাল হয়েছি, আমার হরি ঠাকুর আমার দয়াময় কলা পাতার মধ্যে বসে আছে। তোমরা কি বলতে পারো আমি তার কোন অঙ্গের মধ্যে আঘাত করব? তোমরা কি বলতে পারো আমি তার কোন অঙ্গে আঘাত করব? আমি তো আঘাত করতে পারতেছি না। কলা পাতার মধ্যে তো আমার দয়াময় বসে আছে। ভক্তগণ বলে, কই আমরা তো দেখি না। কিরে, তোরে যে লোকে পাগল কয়, তুই তো আসলে একটা পাগল। কলা পাতা দেখতেছি, আমরা তো প্রভুকে দেখি না। তোর যে পাগল কয়, এমনি তো কয় না। কই? যখন বলেছে কই, অশ্বিনী ভক্তগণের হাত ধরে টেনে বলতেছে, দেখো, ওই যে দেখো কলা পাতার মধ্যে আমার হরি ঠাকুর কেমন করে আমার দিকে তাকিয়ে হাসতেছে। যখন বলেছে হাত ধরে টান দিয়ে দেখো, ভক্তগণের জ্ঞান নয়ন খুলে গেছে। দেখে সত্যি হরি ঠাকুর বসে আছে। আমি তো সেই ভক্ত হতে পারি না, সেই কাঙাল হতে পারি।
তাদের নয়নের জল ছাড়া আর কিছু থাকে না। তাই কবি কি বলেছে, আমার দুই নয়নে জলবিনে কি দিয়া ভজিব জয়নাল চান সরণে। আমার দুই নয়নে জলবিহীনে, আমার দুই নয়নে জলবিনে কি দিয়া ভজিব হান্দুষা চরণে, কি দিয়া ভজিব মুর্শিদ চরণে। ধন দেব কি ধন আছে, ও জয়নাল চাঁদ সকলি হারাইয়া গেছে। দেব কি ধন আছে, সাক্ষী ধন দেব কি ধন আছে, ও জিন্নাত চান সকলি হারায়া গেছে। এখন আছি মুর্শিদ শরণে, এখন আছি দয়াল শরণে, কি দিয়া ভজিব মুর্শিদ চরণে, কি দিয়া ভজিব দুলহাস চান চরণে। বকুল ফুলের মালা লইয়া ও জয়নাল চাঁদ আছি তোমার বন্ধ যাইয়া। আমি বকুল ফুলের মালা লইয়া ও হামজু চান আছি তোমার বন্ধ যাইয়া। মালা শুভে না তুমি বিহীনে, মালা শুভে না তুমি বিনে, কি দিয়া ভজিব দয়াল চরণে, কি দিয়া ভজিব মুর্শিদ চরণে। তাই মুকলেশ সরকার অপরাধে ও
সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার একটি ভক্তি নিবেদন থাকবে।